আমি আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিব আজকে। যারা আল্লাহর মুমিন বান্দা বান্দী, ইমানদার বান্দা বান্দী, যারা আল্লাহর একেবারে নিকটে, আল্লাহর খুব প্রিয়, যারা আল্লাহর প্রিয়, আল্লাহর নৈকট্য কীভাবে অর্জন করেছেন? আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম হলো তাহাজ্জুদ নামাজ। রাত্রে যখন সমগ্র মানুষ ঘুমায় পড়ে, সকল জীবজন্তু ঘুমায় পড়ে, তো আল্লাহ পাকের একদল বান্দা বান্দি যারা খুবই প্রিয়, আল্লাহর মাহবুব বান্দা বান্দি, যারা জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় রাত্রেবেলা উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। তো এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা খুবই সহজ। তো সবাই তো তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না। আমাদের মধ্যে কিছু বান্দাবান্দি আছে আল্লাহর প্রিয় বান্দাবান্দি, এরা অবশ্য তাহাজ্জুদ নামাজ আদায় করেন। তো তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম, তাহাজ্জুদ নামাজ পড়ার সময় কখন, সময় এবং নিয়ম। তো এই রাত্রের দ্বিপ্রহরের পর থেকে সুবহ সাদেকের আগ পর্যন্ত এই নামাজ পড়ার সময়, অর্থাৎ আমরা যখন তাহাজ্জুদ নামাজ আদায় করব কখন, রাতের 12টার পর থেকে অর্থাৎ সুবহ সাদেক অর্থাৎ ফজর আজান দেওয়ার আগ পর্যন্ত এই নামাজ পড়ার সময়। তো আমরা কমপক্ষে তাহাজ্জুদ নামাজ আমার সুন্নত নিয়তে কমপক্ষে 12 রাকাত আদায় করব। আর 12 রাকাত যদি আদায় না করতে পারি, কমপক্ষে 4 রাকাত হলেও আমরা আদায় করার জন্য চেষ্টা করব। তো এখন এই নামাজটা আমরা পড়ব, এই নামাজের নিয়ত কিভাবে করব? নিয়তটা হলো, নিয়ত তো এরাদা করা। আমি বাংলা যদি নিয়ত করি এইভাবে করব, আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। যেহেতু আমরা 2 রাকাত করে পড়ব। আর যদি বাংলা নিয়ত না করি, আরবি নিয়ত করতে চাই, তা আরবি নিয়ত আমরা এইভাবে করব, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সলাতে তাহাজ্জুদ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এটা হলো আরবি নিয়ত। তো আমরা আরবি নিয়ত না করতে পারলেও কমপক্ষে আরবি নিয়ত না পারলে বাংলাতে নিয়ত করব। নিয়তটা এরাদা করা, নিয়ত আমরা বাংলাতে করতে পারবো বা আরবিতে করতে পারবো। আরবিতে না পারলে কোনো সমস্যা নাই, বাংলাতে করে দিব। তো সময় অবশ্যই গুরুত্বপূর্ণ নফল নামাজ। তো আমরা যে আসছে অবশ্যই যখন শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রি আমরা যখন আমল করবো, এনফরাদে আমল, আমাদের আমলের সাথে আমরা তাহাজ্জুদ নামাজ আমরা পড়তে পারি। অবশ্যই তাহাজ্জুদ নামাজ যেটা খুব গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদ নামাজ পড়ার পূর্বে আমরা যে এশার নামাজ আদায় করি, ওই এশার নামাজ আদায় করার মধ্যে যে এশারের ফরজ সুন্নতগুলা পড়ব, পড়ার পরে আমরা বিতির নামাজটা পড়ব না। বিতির নামাজটা একেবারে শেষ রাতে পড়ব। যদি আমাদের এই নিয়ত থাকে যে আমরা রাতে তাহাজ্জুদ নামাজ পড়ব, তাহাজ্জুদ নামাজ পড়ার খেয়াল আছে যে যদি বিতির কাজা হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে আমরা বিতিরটা আমরা অবশ্যই তাহাজ্জুদ নামাজ শেষ করে শেষ রাত্রে আমরা পড়লে উত্তম। আর যদি আমাদের নিয়ত যে আমরা ইতমিনান, আমাদের মনকে সান্ত্বনা, আমাদের অন্তরকে ইতমিনান করতে পারি না যে আমরা হয়তো তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা ঘুমাই পড়ব, এবং ঘুমাই পড়লে বিতির নামাজ পড়া আমাদের জন্য সম্ভব হয় না, হয়তো কাজা হয়ে যাবে, তাহলে আমরা বিতির নামাজ আগে পড়ে নিতে পারি, সমস্যা নাই। তো যদি আমরা রাত্রে বেশিরভাগ জাগ্রত না থাকার সম্ভাবনা বেশি হয়, আমাদের এই এতেকাদ নাই যে আমরা শেষ রাত্রে বিতির নামাজ পড়তে পারবো। এই এতেকাদ যদি না থাকে, তাহলে আমরা বিতির নামাজ আগে পড়ে নিয়ে কোনো সমস্যা নাই। তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার